This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। সকাল সকাল আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সকাল 8টা মানে টিভি9 বাংলার সময় 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। আর শুরুতেই এই মুহূর্তের সব থেকে বড় খবরে নজর রাখবো। ধর্ষণ অভিযোগের তদন্তে কার্তিক মহারাজকে থানায় তলব। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. করা হলো আজ নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের বড় খবর, কার্তিক মহারাজকে থানায় তলব। আরো বিস্তারিত জানবো মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কৌশিক, তোমার কাছে প্রশ্ন, তাকে থানায় তলব করা হয়েছে, সেই তলবে কি কার্তিক মহারাজ থানায় হাজিরা দেবেন? দেখো, গতকালই কিন্তু বেলডাঙ্গা থানা কিন্তু ধর্ষণ সঙ্গে নোটিশ দিয়ে আসে একটি, এবং সেখানে জানানো হয় যে আজকে হাজিরার জন্য। কিন্তু সেই সময় কিন্তু কার্তিক মহারাজ ওই আশ্রমে উপস্থিত ছিলেন না। যেটা এখনো কার্তিক মহারাজের যারা ঘনিষ্ঠ রয়েছে তাদের সূত্রে যেটা জানতে পারছি, যে কার্তিক মহারাজ আজ হাজিরা এড়াবেন, অর্থাৎ যে থানায় হাজিরার নির্দেশ তলব করা হয়েছিল সেটি তিনি এড়িয়ে যাবেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি জেলার বাইরে রয়েছেন, এবং এখানে আজকে যে 10টার সময় হাজিরার কথা, সেই কারণে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে তিনি এখানে পৌঁছাতে পারবেন না। এবং এর পাশাপাশি যেটা আরো একটা সূত্রে জানা যাচ্ছে যে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে এই যে নোটিশ, সেই নোটিশকে চ্যালেঞ্জ করে যে মামলা, সেই মামলাকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন কার্তিক মহারাজ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যে আজকে 10টা নাগাদ কিন্তু তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে থানা কি পদক্ষেপ গ্রহণ করে, যে আজ হাজিরা না দিলে দ্বিতীয়বার নোটিশ ইস্যু করে বা অন্য কি করে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। পাশাপাশি যে হাইকোর্টের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই মামলা, সেটাও একটা সম্ভাবনা রয়েছে। দীপ, অনেক ধন্যবাদ কৌশিক, নজর থাকবে আমাদের। গতকাল পুলিশ কার্তিক মহারাজকে নোটিশ দেওয়ার সময় কি জানিয়েছিল শোনাবো আপনাদের। ওই যে এফআইআরটা হয়েছে ওনার এগেনস্টে মহিলার, তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। কোথায় হাজির হবেন? নবগ্রাম থানায়। কবে, কতদিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে? তো আগামীকাল হাজির হতে, সরাসরি হাজির হতে। সরাসরি হাজির। মহারাজকে পেলেন না, উনি নেই তো, ওনার সেকেন্ড ইন যিনি আছেন এখানে তাকে দেওয়া হবে। আর কার্তিক মহারাজকে পুলিশের তলবকে ঘিরে রাজনৈতিক মহলেও তুঙ্গে তরজা। শুনুন কি বলছে যুযদান দুই পক্ষ, বিজেপি এবং তৃণমূল। তথ্য প্রমাণ সামনে চলে এসেছে যে আইপ্যাক কে দিয়ে পুরোটা করানো হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে করেছে। এরকম হয় নাকি? 13 বছর আগে আমার সাথে রেপ হয়েছিল, আমি আজকে বলছি এরকম হয় কোনো? আমি তো শুনিনি কোনো। এবং তারপরে সেই মহিলাও তো পরিষ্কার মিডিয়ার লোকেদের সামনে বলেছেন যে না, আমাকে তো কি বললো আমি তো বুঝতে পারলাম না, আমাকে ওনারাই যা বলেছে আমি সেটা বলেছি। বোঝা যাচ্ছে এটা সাজানো দেখে যে আইপ্যাক পুরোটা হয়তো সাজাতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রীরও চিন্তা ভাবনার মধ্যে ঢুকেছে, না কাঁচা প্ল্যান হয়েছে। আইপ্যাককে দিলে আর ভালো করতো। যাওয়া উচিত, কার্তিক মহারাজের যাওয়া উচিত, এবং পুলিশ তো জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। একটা গুরুতর অভিযোগ এসেছে, সেই গুরুতর অভিযোগের ভিত্তিতে তো জিজ্ঞাসাবাদ করতে হবে, তো নোটিশ দিয়েছে। তাহলে কার্তিক মহারাজের উচিত সেই নোটিশ কমপ্লাই করা। তিনি তার যা বক্তব্য তিনি বলে আসবেন।